যুক্তরাজ্যের লিডস শহরে বসবাসরত সুনামগঞ্জের ছাতক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার রাত 2:30টার দিকে প্রবাসী পরিবারকে অস্ত্রমুখে জিম্মি করে 15-16 জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। তারা কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে রাখে। পরে ডাকাতরা আলমারি ভেঙে নগদ 2 লাখ টাকা, 13 ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ এবং 8টি মোবাইল সহ মোট 10 লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। প্রবাসী মোজাম্মেল আলীর ভাই রমজান আলী জানান, তারা ডাকাতদের চিনতে পেরেছেন। ডাকাতরা প্রায় সবাই পাশের গ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী এবং অনেক দিন ধরে বিভিন্ন গ্রামে ডাকাতি করে আসছে। ডাকাতরা পরিকল্পিতভাবে ডাকাতি করেছে, প্রায় 10.5 লাখ টাকার মালামাল লইয়া গেছে এবং যাওয়ার বেলায় তারা এই কথা বলে গেছে, যদি আমরা থানায় কোনো কেস দিই যে তারা আমরা জানে বাইরা ফেলাইব। এমতো অবস্থায় আমরা প্রবাসী থাকি, আমরা বাইরের কেউ শান্তিতে তাতে ঘুমাইতে পারে না। আমরা প্রত্যেকের কাছে ওটো সুস্থ বিচার চাই। এ ঘটনায় লিডসে বসবাসরত শৈলা শাসন গ্রামের প্রবাসীরা স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দকে নিয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করেন। লিডস বাংলাদেশ সেন্টারের চেয়ারম্যান আফজাল হোসেনের সভাপতিত্বে এতে শৈলা শাসন গ্রামের প্রবাসী নাগরিকবৃন্দ ছাড়াও লিডসের কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাজি ইজ্জাদ আলী, সৈয়দ ছুনু মিয়া, আঙ্গুর মিয়া, সাব্বির আলম কুরেশি, আকিকুর রহমান, শফিক মিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা জ্ঞাপন করেন এবং যাতে করে আর কোনো প্রবাসীদের বাড়িতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এইসব ঘটনার যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। লিডস থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।